আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম, কারণ কাল অনেক রাত পর্যন্ত দিদি আমার ছেলের জন্য এই পিড়িটা বানিয়েছে, তোমরা সবাই দেখেছো। তো তার জন্য ও এখনও উঠতে পারেনি, তাই আমি ওর পারমিশন না নিয়েই স্টার্ট করে দিলাম ব্লগটা। কারণ এত সুন্দর সকালের পরিবেশটা, পরে ও যখন উঠবে আর পাওয়া যাবে না। সবাই যে যার কাজে ব্যস্ত। ওইদিকে সবাই মানে রান্নার লোকেরাও সবাই চলে এসেছে। মাছ টাছ ধোয়া হচ্ছে এখন, তো চলো দেখাই। দেখলে মাছ ধোয়া হচ্ছে, আর আমি এখনো রেডি হইনি। তো চলো আস্তে আস্তে দিদি এবার সবটা শেয়ার করে দেবে। এই শ্রীটাও দিদি বানিয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। গঙ্গা জলটা এখানে হচ্ছে পুচকু সোনার পায়েস, আর এখানে হয়ে গেছে একটা শাক অন্ন হয় যেটা। আর এই যে মা এখানে থালা গ্লাস সব কিছু রেডি করে নিয়েছে, এখানে এখন গুছিয়ে দেওয়া হবে। এই হচ্ছে রূপোর চামচ, আর এখানে রূপোর বাটিতে শাক অন্ন তুলে রেখেছে মা। আর এই হচ্ছে পুচকু সোনার পায়েস রেডি হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং। আমি প্রিয়াঙ্কা তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হলো পুচকু ননীসোনার অন্নপ্রাশন। তো সকাল সকাল উঠে এখন স্নান টান করে নিয়েছি, এখন বাজে 9টা। আমি শাড়ি ঠাড়ি পরে নিই, রেডি হয়ে তারপর আসছি তোমাদের সামনে। আর কে কি করছে সবটাই দেখাবো। এই যে আর ননীসোনা ঘুম থেকে উঠেছে দেখবে, আর এখন হবে ননীসোনার গায়ে হলুদ। ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে। এই যে পুচকু সোনা আজকের ভাত খাবে সোনাটা। তো এই হচ্ছে ননীসোনা ঘুম থেকে উঠেছে, আর দেখি আর চারদিকে এইসব প্রিপারেশন চলছে। আর এই যে গুল্লু উঠেছো, এই যে ননীসোনার বাবা দেখো ধুতি টুতি পরে একদম। এই দেখো ননীসোনা গায়ে হলুদের জন্য একদম রেডি, আর এই ড্রেসটা পরে নিয়েছে গায়ে হলুদের নতুন ড্রেস। তো ঠাকুরের ড্রেস পরে শুভ উদ্বোধন হবে গায়ে হলুদ। আজকে ভাত খাবে ননীসোনা। আর এই যে ননীসোনার দাদা ভালো করে এসেছে। তারপর এখন হলো ননীসোনার প্রথম গায়ে হলুদ। এই যে এখন হলো ননীসোনার প্রথম গায়ে হলুদ, আর তাড়াহুড়ো করে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, সাজানোর টাইম পাইনি। তো এর পরের বারে দেখাচ্ছি। দেখি 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 কোন দিকে তাকাচ্ছিস? একটু কাঁদে না, কিচ্ছু করে না, গায়ে হলুদ হয়ে গেল দুবার, একটু কাঁদেনি, আরো পোজ দিচ্ছে।
তো এখানে পুচু ননি সোনার হচ্ছে 4 বার গায়ে হলুদ হয়ে গেল, আর এখন পুচু সোনা ওর বাবা মার সাথে পুজোয় বসেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। যে ননি সোনা আর ওর বাবা মা 3 জন মিলে এখন পুজো হচ্ছে। ননি সোনার 4 বার গায়ে হলুদ হয়ে গেল, আর ভীষণ তাড়াহুড়ো করে রেডি হয়েছি, একদম শাড়ি পরাও কমপ্লিট হয়নি, এদিকে গায়ে হলুদ শুরু হয়ে গেছিলো। তো ঝটপট করে এসে কোনো রকম সাজগোজ কিছু করিনি, শাড়িটা জাস্ট কোনো রকমের পরে গায়ে হলুদটা দিলাম। তো এখন ওদিকে হচ্ছে পুজো, মানে বোন আর বাবু সোনা পুজোয় বসেছে পুজোকে নিয়ে। তো আমরা এখন চারিদিকে সবাইকে কি করছি চলো তোমাদের দেখাই। তো এখানে দেওয়া হচ্ছে একটা থালায় পেন, গীতা, তারপর হচ্ছে খাতা, সোনা, রূপো এই আর মাটি দেয়া হবে। তো এইগুলোর মধ্যে দেখা হবে যে পুজো সোনা কোনটা তোলে। এই দেখো পুজো সোনার মুখটা দেখো। তো এদিকে তো পুজো হচ্ছে, আর মা ওদিকে থালাটা সাজাচ্ছে যে পুজো সোনা কোনটা তোলে। মাটি দেয়া হবে, পেন, খাতা, টাকা, বই সবকিছু দেয়া হবে। তো এদিকে তো এখন আসলো ভাই, মানে মামার ছেলে। তো ভাই ভাত খাওয়াবে, তাই ভাই বাসনপত্র সবকিছু এনেছে নতুন নতুন। আর চলো এতে করে গুছিয়ে দেওয়া হবে। তো এখানে মামার বাড়ি থেকে মানে ভাই এনেছে এই যে পিতলের বাসনপত্র। এখানে ননির খাবার, মানে ননির পায়েস দেওয়া হবে এতে করে। এটা তো হয়েছে। আর এই যে পিতলের হাঁড়িটা এটা এনেছে, খুব সুন্দর দেখতে। তো আমরা এখন যাচ্ছি ননি সোনার ফাইনাল গায়ে হলুদের জন্য, তো ওখানে হবে। তো ননি সোনা এখন লাল চেলি পড়েছে, এখানে হবে ননি সোনার ফাইনাল গায়ে হলুদ। আর দেখো কি সুন্দর লাগছে লাল চেলি পরে। তো এখন হবে গায়ে হলুদ, চলো। আর এখানে হচ্ছে কলা পুকুর, পূব দিকে বসে। আর এই যে আমরা দুজন এখন যাব গায়ে হলুদের জন্য। তোকে দিতে নেই তো? ইস, কত আশা করেছিল বেচারি গায়ে হলুদ দেবে, কিন্তু ওর তো দিতে নেই বলছে ব্রাহ্মণ মশাই, বলছে মাদের দিতে নেই, তো আমি দেবো। আর এই বাপি আসলো, আর এই হচ্ছে গুল্লু সোনা। তো চলো গায়ে হলুদটা। ওই যে ও কি গালে দিচ্ছে ও বসে। একটু হাত রাখুন, মাথা একটু সাইডে, গালে। দাদু বিয়ে পোজ দেওয়ার মাস্টার। বালতির জলে দাও, এটা কাটি কাটি চান করে দেবে। জলটা গরম হয়েছে কি দেখতে বলছি সোনা। জলটা আরে জলটা ঢাল, সারাক্ষণ বসিয়ে রাখবি। আবার ওখানে রাখতে হয়। প্রথম দিয়ে নাও, আন্দুল বোটা নাও, তারপর পান নাও, সব যা ছেড়ে দেবে। প্রথম ধান একসাথে নাও, তিনটে করে নেবে। ওই দুটো একসাথে এরকম।
ফেঁকে দিবি একটু করে ছোঁয়াতে এই তো হচ্ছে আমার নিয়ে এই তো শোনা এই তো শোনা শাক কয়ে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে। এবার ওই যে একটা টপ আছে, এই যে এখন অনুশোনা স্নান হয়ে গেছে, এই দেখো বর সেজেছে কি সুন্দর। তো ননিশোনার এখন ফাইনাল গায়ে হলুদ হয়ে গেল, আর একবার হবে ফটোশুট, সেটা হচ্ছে লোটাস টবে। তো এখন হচ্ছে কি হবে, হ্যাঁ ভাত খাওয়ানো হবে। তো ভাই রেডি হয়ে আছে, ওকে এখন ড্রেস পরিয়ে দেওয়া হবে, পাঞ্জাবি পরিয়ে ভাত খাওয়ানো হবে। তো এই যে এখন আমাদের স্বর্ণাক্ষ সোনা রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর পাঞ্জাবি পরেছে, ধুতি পরেছে, বসে। এই যে এখন ননিশোনা আমার কোলে, আর কিরম পোজ দিচ্ছে দেখো আমার সোনাটা। তো এখন ননিশোনার ভাত খাওয়ানো হবে, ওইদিকে তোড়জোড় করা হচ্ছে, মা পায়েস টায়েস সব কিছু গুছাচ্ছে, আসন পেতে দিচ্ছে, আর ভাইও বসে আছে। তো এই যে হচ্ছে মামা ভাত খাওয়াবে। এটা হচ্ছে পুচকু সোনার মামা, আর পুচকু সোনার মামা একদম ড্রেস ম্যাচিং করেছে, পুরো কন্ট্রাস্টে, রেড হোয়াইট, এরও রেড হোয়াইট। তো সকাল থেকে অনেক পোস্ট দিয়েছে বেচারি, অনেকক্ষণ থেকে সুযোগ দিচ্ছিল, কিন্তু আর পারছে না, ঘুম পেয়েছে তো খুব কান্না করছে। এই তো সোনা, এই তো সোনা, ওলে বাবলে, ওলে সোনা। সকাল থেকে অনেক চান্স দিয়েছে সবাইকে, অনেক ফটো তুলতে দিয়েছে, এখন আর পারছে না, ঘুম পাচ্ছে তো, তাই ভীষণ কান্না করছে। ওলে বাবা, ওলে বাবা। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। ওর এত সুন্দর আশা পূরণ হলো, একটু হচ্ছে কাজ, স্বপ্ন ছিল। ভালো লাগছে আজকে। খাওয়ার আশা। মা করে গাল মারছে। ও বাবালি, কি ভালো লাগছে। খুব ভালো লাগছে। তো এখানে ননিশোনার ভাত খাওয়ানো হচ্ছে, আর ননিশোনা ভাত খেলো, খুব সুন্দর ভাবে খেলো। ওরে বাবা, এটা খাবে বলে ওই যে পান 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 খাবে, ওই যে পান খাও খাও, পান খাও। ও এবার দাঁত খোঁচানো হবে, মিষ্টি লাগছে তো। কত দাঁত। এ বাবু। তো এখন ননিশোনা
সোনার ভাত খাওয়ানো হলো আর ননি সোনা খুব সুন্দরভাবে ভাতটা খেলো। ওর কিন্তু ঘুম পাচ্ছিল, তাও কিন্তু ও একটুও কান্নাকাটি করেনি। দেখো খুব সুন্দরভাবে ভাতটা খেলো। তো সব কিছু সুন্দরভাবে পোজ দিয়ে হলো। তো ওদিকে খাওয়ানো হচ্ছে এখন, আর এদিকে দেখো সবাই। আর এই যে ননি সোনার মা কতটা খুশি ছেলে ভাত খেলো। একটু পুরটা দিয়ে দাও। খাওয়া দাওয়া হলো, আর খাচ্ছে না, ভীষণ কান্না করে দিচ্ছে কারণ ওর খুব ঘুম পেয়েছে ভীষণ ভাবে। তো এখন ননি সোনার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওইগুলো জলে দিয়ে দেবে। তুই কলা পাতা খাচ্ছিস, ফুল খাচ্ছিস, কি খাবি বল? এই যে কই ননি সোনা দাদা দেখি ভাই ভাত খাচ্ছে, তুমি কতটা খুশি বলো? ওরে বাবা, এখন খাওয়া হয়ে গেছে, রিচুয়ালস হয়ে গেছে, এখন জাস্ট ফর ফটোশুট যেটা হচ্ছে। এখন দেয়া হচ্ছে এই থালাটা। তো এখানে অনেকগুলো জিনিস আছে, খাতা, পেন, গীতা, তারপর টাকা। মাটি দাওনি? মাটিও দিতে হয়, সোনার রূপো। তো ননি সোনা কোনটা তোলে দেখা যাক। তো এই যে ননি সোনার হচ্ছে রাইস সেরিমনি উপলক্ষে যেগুলো বানানো হয়েছিল, এটা হচ্ছে শাকন্ন, আর এটা হচ্ছে পায়েস, আর এই মিষ্টি। তো তো এখন খেতে পারে না, অল্প অল্প একটু জাস্ট ফর রিচুয়ালস ছোঁয়ানো হয়েছে। এখন এগুলোকে জলে ফেলে দেওয়া হবে। চলো মা আর আমি যাচ্ছি। হ্যাঁ যাবে তুমি সোনা? চলো। তো আমরা এখন যাচ্ছি ননির পায়েসটা জলে দিয়ে আসতে। তো চলো মা, আমি আর গুলি যাচ্ছি। তো এখানে চলে এসেছে আমার দাদু দিদা। এই যে দাদু আর এই হচ্ছে দিদা, এই হচ্ছে আমার দাদু দিদা চলে এসেছে এখন। তো চলো, আর গুল্লু হচ্ছে রনি মামার খোঁজ নিচ্ছে। তো এখন মা ওগুলো জলে দিচ্ছে। আর রূপো চামচটা দেখাও। তো এই চামচটা লাগবে, আমি আর গলু সোনা এখন চামচটা ধুয়ে নিয়ে আসছি। তো আমরা বেশ কিছুক্ষণ বসে সবাই মিলে গল্প আড্ডা দিলাম, আর তখন আর ভিডিও অন করিনি। হচ্ছে টিফিন করলাম, আর এখন কিন্তু সমাজে রান্না হয়ে গেছে, মানে সকালের মানে দুপুরের খাওয়ার জন্য লাঞ্চ। তো খেতে বসেও গেছে অনেকে। তো চলো কে কে খেতে বসেছে তোমাদেরকে দেখাই। তো এই যে এখানে সবাই খেতে বসে গেছে, কে কে বসেছে দেখাই। এখানে আছেন আমাদের দাদু মহারাজা, এখানে আছে সঞ্জয়, এখানে আছে বোন, না এখন বসবো না, এখানে আছে গুল্লু, এখানে আছে দিদা। আমাকে নিয়ে বেশি চিন্তা করো না, দাঁড়াও। আর চলো তোমাদেরকে মেনুটাও শেয়ার করে দিই দুপুরের। তো এটা হলো দুপুরের মেনু। এখানে আছে ডাল, মুসুর ডাল না, এটা মুসুরির ডাল। এখানে আছে মাছের মাথা দিয়ে একটা 5 মিশালি সবজি, পুঁই শাক, কুমড়ো এসব দিয়ে। বেশ ভালো একটা সেন্ট বার হচ্ছে, নিশ্চয়ই খুব সুন্দর হয়েছে। আর এখানে আছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল, এটাও দারুণ হয়েছে। তো প্রত্যেক কটা রান্না থেকে দারুণ একটা স্মেল বেরোচ্ছে, ভীষণ ভালো হয়েছে মনে হচ্ছে, ভালো তো হবেই। আর ওরা খাচ্ছে, চলো ওরা খেয়ে নিক, নেক্সট ব্যাচে আমরা খাবো। আর যেহেতু দুবেলা প্রোগ্রাম, তো একটা ভিডিওতে দিনের বেলা রাতের বেলা পুরোটা কভার করা পসিবল হবে না, আর শেয়ার করা পসিবল হবে না, অনেকটা লং হয়ে যাবে। তাই দিনের ভিডিওটা কিন্তু আলাদা করে আসবে, আর রাতেরটা নেক্সট পার্টে আসবে। তো আগে থেকে বলে দিচ্ছি। আর চলো এখন ওরা খাওয়া দাওয়া করে নিক, আমরা একটু ঘরে বসি। ননি সোনা ঘুমাচ্ছে, ননি সোনার কাছে একটু বসি, আর তারপর যখন আমরা খাবো তখন মেনুটা ভালো করে শেয়ার করবো। এখানে মা বসে আছে গালে হাত দিয়ে, কি চিন্তা করছো মা? তোমার নাতি ভাত খেলো আজকে, কতটা ভালো লাগছে? ও বেশ ভালো খাচ্ছিল, ওর অনেক দিনকার শখ। আমি বলি ওর অনেক দিনকার শখ কিছু খাবো আমি। আর এই যে আমাদের পুচকু ঘুমিয়ে গেছিল বলে লোটাস টাবে স্নান করানোটা দেখানো হয়নি, মানে করাই হয়নি ফটোশ্যুট। যদি করা হয় তখন শেয়ার করব, জানি না আদৌ করা হবে কিনা।
তো এখন বাজে বেলা 1:45 আর আমরা খেতে চলে আসলাম লাঞ্চে। এখানে থালা গ্লাস দিয়ে দিয়েছে, তো এখানে ভাত দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে 5 মিশালি সবজি উইথ মাছের মাথা, আর এখানে খাচ্ছে স্নেহা, এখানে মা আছে, এখানে মাইমা আছে। তো 1:45 বাজতে চললো, অনেকটাই বেলা হয়ে গেছে, চলো ঝটপট করে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। সেবাতে পাচ্ছ না? কেমন হয়েছে রান্না? আচ্ছা ঠিক আছে, কেমন হয়েছে রান্না? এই যে কেমন হয়েছে দিদি রান্না? দারুন। মাইমা কেমন হয়েছে রান্না? মা কেমন হয়েছে? এই দেখো কেমন হয়েছে রান্না। খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম, আর এই যে দেখো ননি সোনা একটা জামাতে টয়লেট করে ভিজিয়ে দিয়েছে, আবার জামা চেঞ্জ করা হয়েছে এখন। ননি সোনা। তো এখন 5:40 বাজে, আর আমরা গেছিলাম চুটকির একটা বন্ধু সুমনা, ওদের বাড়িতে একটু রেস্ট করতে। তো গিয়ে একটু ঘুমিয়েওছি, চুটকিও একটু ঘুমিয়েছে। চুটকি, আমি আর ননি গেছিলাম। ননিরও ঘুমটা ভালো হয়েছে, কারণ বাড়িতে প্রচণ্ড গ্যাঞ্জাম আর গরমে মানে বেচারি পুরো নাজেহাল হয়ে যাচ্ছিল। তো ওদের বাড়িতে গিয়ে নিরিবিলিতে একটু ঠান্ডায় ঠান্ডায় ঘুমালাম, আর দেখাই চারদিকটা কোথায় কি হচ্ছে। চলো প্রথমে এসে দেখি এখানটায় সঞ্জয় বসে আছে, আর এই যে ননি ঘুম থেকে উঠিয়ে আনলাম, মানে ও উঠে পড়েছে। দাদু, দিদা, এই যে বাপি, হ্যাঁ, আর এই যে খাবার জায়গাও হয়ে গেছে রেডি। এখানে রাইস লাইটটা লাগানো হচ্ছে উপর থেকে। তো এটা সন্ধ্যেবেলা দারুণ লাগবে দেখতে এই ডেকোরেশনটা। আর এখানে চেয়ার টেবিল বসে গেছে, এদিকে রান্না বান্না হচ্ছে ওই পেছন দিকটা, তো ওটা পরে দেখাচ্ছি। আর দেখো এখন এই যে এখানে ঝাড় জ্বলে গেছে, এখানে সোফা এসে গেছে, আর এখানে সব কিছু মোটামুটি কমপ্লিট। এখানে এখন বেলুনের গেট লাগানো হচ্ছে। তো এই যে কালারটা, তো এই কালারটা আমরাই সিলেক্ট করে দিয়েছিলাম, পার্পল আর সিলভারের মধ্যে। তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই জানিও, ওদের ব্যাকগ্রাউন্ডটার সাথেও ভালো ম্যাচ করেছে, মানে ওয়ালের কালারের সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অন্নপ্রাশনের বাকি ভিডিওটা আমি নেক্সট পার্টে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করো। সো বাই ফর টুডে। আই এম প্রিয়াঙ্কা, মাই চ্যানেল দ্য শাইনিং স্প্রিং, অ্যান্ড নেক্সট পার্ট উইল কামিং সুন। থ্যাংক ইউ।